আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 85 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। আমরা একটু আস্তে ধীরে বোঝার চেষ্টা করব কিভাবে অঙ্কগুলো করব। প্রথমে দেখো, এখানে আমাদেরকে দিয়েছে একটি পাত্রে 1.6 লিটার রং আছে। লিটার হলো এখানে 1.6 লিটার এবং এর ওজন হলো 2.4 কেজি। ওজন কত? 2.4 কেজি। প্রতি লিটার রঙের ওজন আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা জানি একটা সূত্র আছে, ওজন ভাগ আয়তন। ওজন এখানে কত? 2.4 কেজি হলো ওজন, ভাগ আয়তন কত? 1.6 লিটার হলো আয়তন। তাহলে এটা হলো যে আমাদের মূল গাণিতিক বাক্য। এটা সমান সমান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই বিষয়টা আমরা এখানে সমাধান করব। সমাধানের মধ্যে 2.4 ভাগ 1.6, 2.4কে 1.6 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করার আগে আমরা দুটোটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। আমরা জানি দুনো দিকে যদি একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করা হয় তাহলে সেটা একই থাকবে। 2.4কে প্রথমে 10 দিয়ে গুণ করা হলো, তাহলে 1.6কেও কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে গুণ করার কারণে দশমিকটা এক ঘর সামনে চলে আসবে, তাহলে এখানে হয়ে যাবে 24 আর এখানে হয়ে যাবে 16। এখন যদি ভাগ করো তাহলে ভাগগুলো আমরা আগে করেছিলাম, যেমন 24 ভাগ কত? 16। আমরা যদি লিখি 16, আমরা 24কে ভাগ করব 24। এখন ভাগ করলে দেখো 16 এখানে একবার যাবে, 16 একে 16। বিয়োগ করার পর কত হবে? যদি বিয়োগ করো তাহলে এখানের মধ্যে হলো 4 আর এদিকে হলো আগের 4, মোট 8। এখন আমরা এখানে একটা দশমিক দিলাম, 8-এর সাথে একটা শূন্য দিলাম। তাহলে আমরা জানি 5 16 80, তাহলে এখানে হবে 5 5 16 80। তাহলে আর কত থাকে? 0। তো 0 থাকলে এখানে হলো 1.5, তাহলে উত্তর হবে কত? 1.5 কেজি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে করবে। তাহলে এটার উত্তর হবে 1.5, এখানেও হবে 1.5 নাম্বারের মধ্যে। নিচের ভাগ দুটি কিভাবে হিসাব করব তা চিন্তা করি। এখানের মধ্যে এই যে ভাগগুলো আমাদেরকে দিয়েছে এগুলো কিভাবে হিসাব করব। তো এখানের বিষয়টাতে আমরা ভালো করে খেয়াল করেছি যে কিভাবে করব। এভাবে করে আসলে সবগুলো করতে হবে। এখন 4.65 ভাগ 1.5, তো এটাকে আমরা কিভাবে ভাগ করব? যেমন 1.5কে এটা দিয়ে যদি ভাগ করো, প্রথমত এখানে আছে 1.5 4.65। এখন আমরা যদি দোনোটাকে 10 দিয়ে গুণ করি তাহলে এখানে দশমিকটা এক ঘর পরে চলে যাবে, মানে এদিকে থাকবে 15, এদিকেও এক ঘর পরে চলে যাবে, তার মানে থাকবে 46.5। তো মূল আমাদের প্রশ্নটা হয়ে যাবে এরকম, এদিকে পূর্ণ সংখ্যা চলে আসবে আর এদিকে হয়ে যাবে 46.5। এখন 15 46-এ কয়বার যাবে? 3 বার যাবে। তাহলে উপরে আমরা 3 লিখলাম, 3 15 45, বিয়োগ করার পর 1 থাকে। এখন এই দশমিকের জন্য আমরা এখানে দশমিক দিলাম, 5টা নামালাম, তাহলে 15 একবার যাবে, 15 একে 15। তাহলে এটার উত্তর হবে কত? 3.1। তো এখানের মধ্যে ভাজ্যের যে স্থানে দশমিক বিন্দু আছে সেই স্থানে দশমিক বিন্দু বসায়, মানে যে এক ঘর আগে আছে এক ঘর আগেই আমরা দিলাম, সেভাবে করে করা যায়। ভাজ্য এবং ভাজক উভয়কে 10 দিয়ে গুণ করে ভাজক 1.5কে আমরা পূর্ণ সংখ্যায় 15তে নিয়ে গেলাম। তো এটা আমাদের সুবিধা অনুসারে করতে হবে। তা আমরা এখানে ধারাবাহিকভাবে দেখব যে কখন কোনটা লাগে। 2 নম্বরের মধ্যে যদি দেখি 2.16 ভাগ 0.24, তো 2.16কে আমরা 0.24 দিয়ে ভাগ করব। দেখো এখানে আছে 0.24, তো এখন 0.24-এর 2 ঘর এদিকে আসতে হবে, তার মানে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তো 100 দিয়ে যদি গুণ করো তাহলে এখানে হয়ে যাবে পুরোপুরি 24, আর 100 দিয়ে গুণ করার পর দশমিকটা এখানে চলে যাবে, তাহলে হয়ে যাবে এখানে 216। তো 216 24-এর মধ্যে যদি করো 2 ঘরে যাবে না, তাহলে 216 ডিরেক্ট যাবে। 216 যদি আমরা ভাগ করি, 216 ভাগ 24, তাহলে হলো 9। তাহলে এখানে কত হলো? 9। তার মানে 9 দিলে 216 বরাবর একসাথে হয়ে যাবে, তাহলে থাকবে 0। ভাজ্য এবং ভাজক উভয়কে 100 দিয়ে গুণ করে ভাজক 0.24কে একটি পূর্ণ সংখ্যায় রূপান্তর করি। তো আমরা এখানে কি করলাম? ওকে একটা পূর্ণ সংখ্যায় নিয়ে গেলাম। এই সাইডের অংশটাকে আমাদেরকে যে কোনোভাবে পূর্ণ সংখ্যায় নিতে হবে। পূর্ণ সংখ্যায় যদি আমরা নিতে পারি তাহলে অঙ্কটা আমরা সহজে করতে পারবো। তা আশা করি বুঝেছো যে এই পৃষ্ঠা কিভাবে সমাধান করবে। পরবর্তী ধারাবাহিকভাবে পৃষ্ঠাগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।